অথবা দেরি হইতেছে বা কারেন্ট নেই এরকম সমস্যা। আচ্ছা, আহ, আমরা তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আমাদের যে আহ, দুইটা ক্লাস আছে সেখানে আমরা বেশ কিছু টুলসের কাজ শিখছিলাম। তা আমরা কোন কোন টুলসের কাজগুলি শিখছিলাম সেগুলি একটু আমাকে মনে করায় দেন। আমরা শিখছিলাম পেন, তারপরে যে পেন, তারপরে কি বলে, আমরা এখান থেকে হচ্ছে যে পেন টুলের কাজটা শিখছিলাম, তারপর হচ্ছে ম্যাজিক কয়েন টুলের কাজটা ম্যাজিক। তো দেখছিলাম। আর এটা তো আমাদের দরকারি পড়ে, দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা, তো আমরা কি টাইপ টুলের কাজটা কি শিখছিলাম? না। আচ্ছা, টাইপ টুলের কাজটা শিখি নাই। আমাদের ক্লাসে নতুন একজন অ্যাড হয়েছে, তার নাম হচ্ছে রিপন ভাই। তো রিপন ভাই আমাদের হচ্ছে এই আমরা দুইটা ক্লাস করছিলাম, সেখান থেকে সিলেকশন টুল এটা তো আমরা নর্মালি সবাই ব্যবহার করতেই হয় বা করতে হবে। দেন হচ্ছে ম্যাজিক কয়েন টুল এবং এখান থেকে এই ল্যাসো টুলের কাজটা শিখছিলাম, এবং এখান থেকে পেন টুলের মোটামুটি ধারণাটা পাইছিলাম আর কি। তো এই টুলস গুলি কি আপনার মোটামুটি ধারণা আছে, নাকি আপনাকে একটু ওভারভিউ দিয়ে দিব? না, আমি তো আসলে তো প্রথমে নতুন, আমার তো এটা নিয়ে কাজ করিনি। আচ্ছা, তাইলে আপনি যেহেতু নতুন, আমরাও আসলে টুলস এর কাজগুলি বেশি শুরু করি নাই বা বেশিও শিখি নাই। তো এখানে হচ্ছে আমরা এই যে সিলেকশন টুল এটা আপনার লাগবেই লাগবে। এখন আমরা বাকি টুলস গুলির কাজ করতে গেলেই এই টুলস এর কাজটা শিখে যাবেন, এবং বাকি টুলস এর কাজগুলিও আপনার বোঝার সুবিধার্থে আমি এগুলি একটু করে এক্সপ্লেন করে দিব। এগুলি আহামরি কিছু না, আমাদের মেইন টুলস হচ্ছে নিচের দিকে, হ্যাঁ। তো আমি আপনার সুবিধার্থে আমি এগুলি এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। বুঝতে পারছেন তাহলে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে এই উপরের টুলস গুলি সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, বাট আপনার সুবিধার্থে আমরা এগুলি একটু আপনাকে দেখিয়ে দিব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা হচ্ছে আজকে এখান থেকে টাইপ টুল সম্পর্কে শিখব। তো এখানে টাইপ টুলের টোটাল 7টা টুল আছে। এই প্রত্যেকটা টুলসের কিন্তু আলাদা আলাদা কাজ আছে, যেগুলি আমরা এখন একটা একটা করে শিখব। তো যদিও এটা খুবই সহজ মনে হয়, বাট এখানে অনেক ব্যাপার আছে কাজগুলি করার ক্ষেত্রে। আমরা এখন প্রথমে টুলসের ব্যবহারগুলি শিখব এবং উপরের অপশনগুলি শিখব। তারপর আমরা মেইন কাজের ক্ষেত্রে যাব। এরপর আমাদের যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা শিখা হয়ে যাবে, কিভাবে এইটা থেকে আমরা ইনকাম করতে পারি সেই বিষয়গুলি আমরা জানবো। তো আমি প্রথমে টাইপ টুলে গেলাম। টাইপ টুলের কাজ হচ্ছে আমরা কোনো কিছু লিখতে গেলে আমাদের এই টাইপ টুলটা ব্যবহার হয়। তো এখানে যখন আমি টাইপ টুলটা সিলেক্ট করে এই সাদা অংশে ক্লিক করলাম, দেখেন এখানে একটা কার্সর লাফাইতেছে। এটা চলে যাচ্ছে একবার, আবার চলে আসতেছে। তো এটাকে বলা হয় কার্সর। এবং এই কার্সরটা হচ্ছে আপনার যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর আপডেট ভার্সনগুলি ব্যবহার করেন, তাহলে এখান থেকে লরেম প্লাস এরকম একটা লেখা আসবে। বাট এটা 2015 ভার্সন, এই জন্য এই লেখাটা আসতেছে না। তো এটা কোনো ব্যাপার না, আপনার লেখা আসলেও হবে, না আসলেও আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। তা আমরা যখন টাইপ টুলটাকে এখানে ক্লিক করব, এই টাইপ টুলের মাধ্যমে আমাদের এখানে অনেকগুলি টুলস অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে বলতে, যেমন এখানে হচ্ছে যে ক্যারেক্টার নামের একটা অপশন আছে, যেটার মাধ্যমে আমরা আমাদের ফন্ট পরিবর্তন করতে পারবো। এখানে হচ্ছে মাইরিড প্রো আছে। তারপরে এখানে হচ্ছে ফন্টের বেশ কিছু ভেরিয়েন্ট আছে, যেমন রেগুলার, ব্ল্যাক, বোল্ড, এরকম কিছু আহ, আহ, ইয়ে থাকে, স্টাইল থাকে। তারপর এটা হচ্ছে যে আমাদের ফোনটা কতটুকু বড় করব বা কতটুকু ছোট করব সেই অপশনটা এখানে দেওয়া। আমি যদি এখানে ফন্ট সাইজের উপর এটাতে বাড়ায় দিই, তাহলে দেখেন কার্সরটাও কিন্তু বড় হইতেছে। আগে এটা ছোট ছিল, এখন বড় হইছে। এবার ধরেন আহ আমি এখান থেকে ধরেন লিখে নিব লোগো। তো তার জন্য আমি ফন্টটা একটু পরিবর্তন করি। আমি নর্মালি এখানে যদি একটা ক্লিক করি, তাইলে আমার সম্পূর্ণ লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমি ধরেন এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি লিখে নিব লোগো। তা আমি যখন এখানে লোগোটা লিখব, লেখার পরে আমাদের এই যে এখানে সিলেকশন টুল আছে, সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে সিলেক্ট করলে এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে।
এরপর আপনি নর্মালি এটাকে যদি এইভাবে করে টেনে ধরে নেন, তাহলে দেখেন লেখাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে আমরা ফ্রি হ্যান্ডে যদি এটাকে টানি তাহলে এটা চ্যাপ্টা হয়ে যাবে, উল্টা হয়ে যেতে পারে, বা এরকম হয়ে যেতে পারে। তো এরকমটা যাতে না হয় এই জন্য আমরা কি করব, আমরা লেখাটা লেখার পর যখন এটাকে বড় করতে চাইবো, দুইটা উপায়ে বড় করা যায়। একটা হচ্ছে এটাকে সিলেক্ট করে এখান থেকে এই ফন্ট সাইজটাকে বড় করে দিলে বড় হবে। আবার আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি এই যে এখানে ক্লিক করলে চারটা কর্নার দেখা যায়, দেখেন চারটা কর্নার আছে। এই চারটা কর্নারের যে কোনো একটা কর্নার ধরে আপনাকে শিফটটাকে ধরে টানতে হবে। যদি আপনি শিফটটাকে ধরে টানেন, তাইলে এটা চ্যাপ্টা বা মোটা চিকন হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য অবশ্যই লেখা যখনই আপনি এই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে এটাকে বড় করতে যাবেন, তখন এটাকে আপনার কি করতে হবে, শিফটটাকে ধরে তারপর বড় করতে হবে। তো আমরা এটাকে বড় করে নিলাম। এবার আপনার এখান থেকে টাইপ টুলের মাধ্যমে আবার টাইপ টুলটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি যদি মাউসটাকে এইভাবে করে ড্র্যাগ করেন, তাহলে আবারও সব কয়টা লেখা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে এই লেখাটাকে মুছে দিয়ে আপনি আবার লিখতে পারবেন। তো এবার যদি আমি ধরেন এখানে লিখতে চাই DESIGN, আমি ডিজাইন লিখলাম, তাইলে আগের যে লোগো লেখাটা ছিল সেটা চলে গেছে এবং এখানে নতুন করে ডিজাইন চলে আসছে। এবার আমি যদি এটাকে আবারও ছোট করতে চাই, তাহলে এই কর্নারে ধরে শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে ছোট করে নিলাম এবং আমি এটাকে এখানে বসায় নিলাম। তাইলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা এটাকে কিন্তু টাইপ করে ফেললাম। এবার আমরা এখান থেকে টাইপ টুলের মাধ্যমে আবারও যদি সিলেক্ট করে এটাকেও পরিবর্তন করতে চাই, তাও পরিবর্তন করতে পারবো। তো এখানে আপনার টাইপ টুলের মাধ্যমে যেটা লেখা দরকার সেটা লিখে নিলেন। লিখে নেওয়ার পর যদি আমরা এটাতে কালার পরিবর্তন করতে চাই, তাইলে আমরা এখান থেকে কোনো কালারের উপর ক্লিক করলে এখানে কালার পরিবর্তন হবে। তবে এখানে এই যে কালার পরিবর্তনের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে যে ধরেন এই যে ফিল কালারটা আছে, এই ফিল কালারটা যদি উপরের অংশে থাকে, তাইলে আমাদের এখানে কালারটা পরিবর্তন হবে। যদি আমরা এইটাকে উপরের দিকে তুলে ধরেন এখানে রেড কালার দিলাম, এখানে কিন্তু দেখেন পরিবর্তন হয় নাই। হয়েছে ঠিকই, আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ এই কালারটা এবং এই কালারটা কাছাকাছি। এটা হচ্ছে স্টোক কালার। স্টোক হচ্ছে যে আপনার লেখার চারপাশ দিয়ে যে চিকন করে হয় সেটা, এবং ফিল কালার হচ্ছে এই যে বড় করে যে ডিজাইন লেখাটা আছে, এটা হচ্ছে ফিল কালার। তা আমি যদি এই স্টোকটাকে উপরে তুলে এবার ব্ল্যাক কালারের উপর ক্লিক করে এই যে এখানে স্টোক লেখা আছে এখানে যদি বড় করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে ব্ল্যাকটা হচ্ছে স্টোক কালার এবং এই যে ভিতরের যে কালারটা আছে এটা হচ্ছে আমাদের ফিল কালার। তো স্টোকের সাইজটা আমি একটু কমিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইভাবে করে হচ্ছে আপনার কালার অ্যাড করতে হবে। তো যদি আপনি স্টক কালার পরিবর্তন করেন, তাহলে অবশ্যই এটাকে উপরে তুলে দেন এখান থেকে যে কোনো কালারের ক্লিক করলে সেই কালার এখানে অ্যাপ্লাই হবে। আর যদি ধরেন এই ফিল কালার উপরে থাকে, আপনি স্টক কালার পরিবর্তন করতে চান, তাইলে কিন্তু আবার হবে না, বারবার কিন্তু ফিল কালারটাই পরিবর্তন হয়ে যাবে, কারণ এটা উপরের দিকে আছে। আর যদি আপনি এখান থেকে পরিবর্তন করতে চান, তাহলে কোনটা উপরে আছে বা কোনটা নিচে আছে সেটা খেয়াল করা লাগবে না। যেমন আমি যদি স্ট্রোক কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার প্যানেল, এখানে ক্লিক করলাম, আমি ব্ল্যাক করে দিলাম, স্ট্রোকে ব্ল্যাক হয়ে গেল। এবার যদি আমি ফিল কালার পরিবর্তন করতে চাই, এইখানে ক্লিক করব, আমি এটাকে রেড করে দিব, তাইলে ফিল কালার পরিবর্তন হয়ে যাবে। তো আপনি যদি এখানে কোনো একটা অবজেক্টের মধ্যে বা কোনো লেখার মধ্যে বা কোনো শেপের মধ্যে কালার পরিবর্তন করতে চান, যদি উপরের নিচে ব্যাপারটা খেয়াল করতে চান, তাহলে এখানে খেয়াল করতে হবে। যদি আপনি স্টক কালার পরিবর্তন করেন, তাহলে এখানে ক্লিক করে এটাকে উপরে তুলে নিয়ে দেন এখান থেকে কালার পরিবর্তন করলে স্টকটা পরিবর্তন হবে। আবার যদি ফিল কালারটা পরিবর্তন করতে চান, তাহলে এটাকে উপরে তুলে তারপর এখান থেকে কালার পরিবর্তন করলে কালার পরিবর্তন হবে। কিন্তু যদি আপনি উপর থেকে করেন, তাইলে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে সেটা দেখার দরকার পড়বে না। এখান থেকে এটা স্ট্রোক এবং এটা ফিল কালার, এখান থেকে এই অ্যারো কিতে ক্লিক করে আপনি যে কালারটা দিবেন সেই কালারটাই পরিবর্তন হবে। তাইলে বুঝতে পারতেছেন সবাই? আহ, জি, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, মোটামুটি সবাই ক্লাস এখন চলে আসছে। যে বিষয়টা হচ্ছে যে আমাদের ঈদের জন্য বন্ধ ছিল এবং ঈদের আগে আমরা দুই একটা ক্লাস করছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ক্লাসগুলি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকে, এবং
বাসায় প্র্যাকটিস করতে হবে। এখানে ক্লাস করার পরে আপনার যে প্র্যাকটিস না করলে হবে এরকমটা কেউ চিন্তা করবেন না। ক্লাস করার পরে অবশ্যই আপনাকে এইগুলি বাসায় প্র্যাকটিস করতে হবে যে এই টুলসটা দিয়ে এইভাবে এইভাবে করে কাজ করে দেখি আমার ক্ষেত্রে কাজ হয় কিনা। আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে আমরা শিখে গেলাম। এখন এইখানে হচ্ছে আমরা যদি ধরেন কোনো একটা নির্দিষ্ট ফন্টকে এখান থেকে আলাদা কালার ব্যবহার করতে চাই, তাইলে আবারও এই ট্যাব টুলটা সিলেক্ট করে আমি ধরেন এই দুইটা শেপকে আমি পরিবর্তন করতে চাই বা কালার পরিবর্তন করতে চাই, তাইলে টাইপ টুলটাকে সিলেক্ট করে এখান থেকে মাউসের লেফট বাটনটা এইভাবে ধরে ধরেন আমি এখান থেকে কালারটা দিলাম, দেখেন এখানে আলাদা কালার অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমি যদি নর্মালি ধরেন এই দুইটা ফন্টকে সিলেক্ট করে আমি এখান থেকে যদি গ্রিন কালার দিই, তাহলে এই দুইটা ফন্ট কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। আবার যদি আমি এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ধরেন এই গোল্ডেন কালারটা দিতে চাই, তাইলে কালার পরিবর্তন হবে। যদিও একটা ফন্টের মধ্যে এতই কালার হয় না, বাট দেখিয়ে দিলাম আপনাদের কাজের সুবিধার্থে, যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে বা দরকার হইতে পারে। তো এভাবে করে হচ্ছে আপনি কাজটা করতে পারবেন। এটা হচ্ছে আমাদের টাইপ টুলের কাজ। টাইপ টুলে আরো অনেক কাজ আছে যেগুলি আমরা আস্তে আস্তে করে শিখবো, বাট এখানে হচ্ছে আমরা একটা একটা করে শিখছি। এর জন্য আমাদের একটু আস্তে আস্তে করে শিখতে হবে, যেহেতু আমাদের কোর্সটা 3 মাসের হবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ সময় আছে, সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে করে শিখবো। এরপর হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা হচ্ছে ধরেন আপনি যদি নির্দিষ্ট একটা বক্স তৈরি করে সেই বক্সের মধ্যে যা লিখতে চান সে অতটুকু লেখা সেই বক্সের মধ্যেই রাখতে চান, তাইলে আপনাকে এই টুলসটা সিলেক্ট করে লিখতে হবে। যদিও এটার প্রয়োজন পড়ে না, আপনি এই টাইপ টুল দিয়েই আপনি এই টুলসের কাজটা শেষ শেষ করতে পারবেন। তা আমি ধরেন এখান থেকে যে টাইপ টুলটা সিলেক্ট করলাম, আমি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে ড্র্যাগ করি, তাহলে দেখেন এখানে একটা বক্স তৈরি হয়েছে। এই বক্সটা তৈরি হওয়ার মানেটা হচ্ছে যে আপনি এতটুকু বক্সের মধ্যে যা লেখার এতটুকু বক্সের মধ্যেই লিখতে হবে, এটার বাইরে গিয়ে কোনো কিছু লেখা হবে না। যেমন আমি এখান থেকে ধরেন ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, আর একটু বড় করে দিই। এবার ধরেন আমি এখান থেকে যে কোনো কিছু লিখতেছি, দেখেন আমি কিন্তু অনেক কিছু লিখতেছি কিবোর্ড থেকে, কিন্তু এইটা এখানকার পরে কিন্তু আর দেখা যাইতেছে না। কেন দেখা যাইতেছে না? কারণ এই যে আমাদের বক্সটা আছে এই বক্সের বাইরে কোনো লেখা যাবে না বা লেখা হবে না। তা আমি যদি এবার এই সিলেকশন টুলের মাধ্যমে এই বক্সটাকে একটু বড় করে দিই, তাইলে দেখেন এখানে কিন্তু আবার এই আমি যা যা লিখছি সেই লেখাগুলি কিন্তু এখানে দেখা যাইতেছে। তো আপনি যদি টাইপ টুলের মাধ্যমে কোনো কিছু লিখতে যান, তাইলে বক্স আকারে বা বক্সের ভিতরে নির্দিষ্ট একটা জায়গাতে আপনি লিখতে চান, তাহলে ধরেন মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন। এরপর আপনি এটাকে কতটুকু চওড়া করবেন বা কতটুকু চিকন করবেন বা কতটুকু লম্বা করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, এবং আপনি কয়টা ওয়ার্ডের লেখা লিখবেন সেটা আপনার একটা আন্দাজ অনুযায়ী আপনি এটাকে বড় ছোট করে নেবেন। দেন বড় ছোট করে নিয়ে আপনি এখানে লেখার অপশন চলে আসবে অবশ্যই। দেন আপনি এখান থেকে আপনার যা লিখতে ইচ্ছা করে সেটাই আপনি এখানে লিখতে পারবেন, কোথাও সমস্যা হবে না। তো এরপরে হচ্ছে এরিয়া টাইপ টুল। ধরেন আমি এখান থেকে এরিয়া টাইপ টুলের জন্য আমি ধরেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। এবার আমি এটাকে, আমার এটা ফিল কালার আছে, আমি এটাকে এখান থেকে সোয়াপ করে স্টোক কালারে দিয়ে দিব। তাইলে আমাদের ফিল কালারে কিছু থাকবে না, স্টোক কালার থাকবে। এবার ধরেন আমরা এখান থেকে এরিয়া টাইপ টুলে যদি যাই, যাওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, তাইলে সেম একই অপশন কিন্তু আসতেছে। এই এরিয়া টাইপ টুলের মাধ্যমে আমরা সেই একই লেখাই লিখতে পারবো, যেটা আমরা এই নর্মালি টাইপ টুলের মাধ্যমে দেখেছিলাম। এরপর হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এই টাইপ অন এ পাথ টুলটার কাজ হচ্ছে যে ধরেন আমি এখান থেকে ইলিপস শেপটা নিলাম এবং কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে গোল একটা সার্কেল নিলাম এবং এটাকে স্ট্রোক কালার করে দিলাম। এবার আমি এখান থেকে যদি টাইপ অনে পাথ টুলটাকে সিলেক্ট করি এবং এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পর আমি ধরেন ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিই। ছোট করার পরে আমি এখান থেকে লিখব BANGLADEFH। ওকে, তাইলে এখানে কি হইলো, আমাদের এই যে গোল যে সার্কেলটা আছে এই গোল সার্কেলটা যেভাবে করে গোল করা আছে
লেখাগুলি ঠিক সেভাবে করে আমাদের গোল আকারে হবে। এটা হচ্ছে আমাদের এই টাইপ অনে পাথ টুলের কাজ। তো এই এই যে টুলটা আছে দেখেন, এই যে টাইপ অনে পাথ টুল, এটা দিয়ে যদি আমি ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন আমাকে এখান থেকে একটা এরর দেখাইতেছে যে আপনি এই টুলস দিয়ে ফাঁকা জায়গায় কোনো কিছু লিখতে পারবেন না। আপনাকে যদি এই টুলস দিয়ে লিখতে হয় তাইলে এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নিতে হবে, যেই আকৃতিতে আপনি লেখাটাকে লিখে নেবেন। তো আমি ধরেন এখান থেকে ইলিপস টুল নিলাম, আপনি যদি পলিগন শেপ নিয়েও করতে চান তাও করতে পারবেন। আমি ধরেন এখান থেকে এটাকে স্ট্রোক কালারে ঘুরিয়ে দিলাম, দেন আমি এখান থেকে টাইপ অনে পাথ তুলে গেলাম। এবার আমি নর্মালি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন লেখার জন্য অপশনটা চলে আসছে। আমি এখান থেকে ছোট করে নিলাম। এবার ধরেন আমি এখান থেকে লিখলাম লোগো, তারপর ডিজাইন বাংলা টিউটোরিয়াল। তাইলে এইখানে যেই আকৃতির শেপ আপনি নেবেন, সেই আকৃতির মতো করে আপনি এখানে লিখতে পারবেন। তো এখন এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমরা ধরেন এখান থেকে পেন টুল সম্পর্কে কিছু কাজ শিখছি। তো নর্মালি যদি ধরেন আমি পেন টুলটাকে সিলেক্ট করি, মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম। এখন এইটাকে হচ্ছে আমাদের ফিল কালার আছে, এটাকে আমি স্ট্রোক কালারে ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পর আমি যদি এখান থেকে টাইপ অনে পাথ টুলটাকে সিলেক্ট করি এবং এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে যা লিখবো, লাইনটা ঠিক যেভাবে করে টানবো সেভাবে করে আমাদের এই লেখাটা হয়ে যাবে। তাইলে এটা কি ক্লিয়ার হয়েছে না? আপনারা এটা কি বুঝতে পারতেছেন যে টাইপ অনে পাথ টুলটা কখন কিভাবে ব্যবহার করতে হয়? জি জি। কারো কোথাও সমস্যা নাই তো? কারো কি বুঝতে কোথাও সমস্যা হইতেছে? জি না ভাই। এই এই পাঁচ টুলটাতে বিভিন্ন টুল থেকে আসতেছে, আমি তো আমার কম্পিউটারটা আসতেছে না, যেমন গ্রেডিয়েন্ট আপ- টুল, ম্যাথ টুল, আপনার কথা ক্লিয়ার ভাবে বুঝতেছি না। এখন আমরা যে পাঁচ টুল নিয়ে আলাপ, গ্রেডিয়েন্ট, এখানে আমার এই টুলগুলি আসতেছে না। আচ্ছা, আমি আপনাকে প্রথমেই বলি, আপনি কখন কোনটা কিভাবে ইউটিউবের ভিডিও দেখে ট্রাই করছেন সেটা ভুলে যান। আমরা যেভাবে করে সিরিয়াল বাই আর আমি সিরিয়াল টাইপ প্রত্যেকটা টুল শিখতেছি, সেভাবে করে আগে আপনি শিখেন। শিখার পরে দেন আপনার উত্তরটা আপনি এমনিতেই পেয়ে যাবেন। আপনার আমাকে প্রশ্ন করার দরকার পড়বে না। আমি জানি অনেক প্রশ্ন আপনাদের প্রত্যেকের মনে আছে বা থাকবে, কিন্তু আমরা যখন একের পর এক টুলসগুলি শিখবো, শিখার পরে আপনারা এমনিতেই সিরিয়াল বাই সিরিয়াল আসতে পারবেন এবং আপনাদের মনের জমানো প্রশ্নের উত্তরগুলি আপনারা একে একে করে এমনিতেই পেয়ে যাবেন। তো কোনটা গ্রেডিয়েন্ট বা কোনটা কিভাবে হয় না হয় সেটা তো আমরা মেইন যখন কোনো একটা ডিজাইন বানাতে যাব বা বানাইতে হয় সেই পর্বতে যখন যাব তখন এমনিতেই বুঝে যাবেন। এখন কথা হচ্ছে যে আমরা যে টুলসের কাজটা শিখাইছি, এটা কিভাবে ব্যবহারটা করে বা করতে হয় সেইটা আগে জানেন। জানার পরে দেন আপনার যত প্রশ্ন থাকবে সেটার তো অবশ্যই উত্তর দেওয়া হবে এবং দিব। কিন্তু আগে এই টুলসটা কিভাবে ব্যবহার হয় এবং কোন কোন শেপের ক্ষেত্রে ব্যবহার হয় সেটা যদি আমরা জানি তাইলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। বুঝতে পারছেন? আমি আপনাকে কোনো কোশ্চেন করে নেই, বলছি আমাদের আজকে যে টুলসটা আপনি দেখতেছেন অনেকগুলি আসতেছে আপনার কম্পিউটারে, বাট আমার এখানে ওটা আনার বা তার যেহেতু আমি বুঝতে আচ্ছা। নতুন কাজ করি নাই কখনো, ঠিক আছে। আচ্ছা, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর কত ভার্সন ব্যবহার করেন? আমার এটা কম্পিউটার আছে কত তাড়াতাড়ি বলতে পারি, কখনো আজকেই প্রথম দেখলাম। আচ্ছা আমি আচ্ছা আমি আপনার সাথে পার্সোনালি হচ্ছে কথা বলে আপনার কম্পিউটারে কোন ভার্সন ইনস্টল করা লাগবে, কি করা লাগবে সেটা আমি টিম ভিউয়ারের মাধ্যমে আপনার সাথে একটা মিটিং করব। দেন আপনার যত হ্যাঁ, ধরনের সমস্যা আছে সেটা বলবেন, আমি সেটা সমাধান করে দিব। ওকে? থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আশা করতেছি আপনার কোনো সমস্যা থাকবে না। আপনার যেটা যেটা দরকার পড়বে সেটা আমাকে বলবেন, তাইলে আমি আপনার সাথে
টিম ভিউয়ারের মাধ্যমে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে আপনার যা যা দরকার সেটা সেটা আমি করে দিব। আপনার কোনো ঝামেলা পড়তে হবে না। ওকে। আচ্ছা, তাইলে আমরা যেখানে ছিলাম, তো এখানে হচ্ছে যে আমরা তাইলে এখানে টাইপ টুল এবং এরিয়া টাইপ টুল এই দুইটার কাজ তো আমরা বুঝতে পারছি যে কিভাবে করতে হয়, কারণ এটা দিয়ে যা করতে পারবেন এটা দিয়ে তাই করতে পারবেন। কিন্তু এখানে আবার টাইপ অনে পাথ টুল যে অপশনটা আছে এটা একটু আলাদা ডিফারেন্ট টাইপের, যেখানে হচ্ছে আপনি এখানে যেইভাবে করে শেপ নেবেন সেইভাবে করে লেখাগুলিকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারবেন। ফর এক্সাম্পল আমি ধরেন এখান থেকে যে স্পাইরাল টুলটা নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আর কি, আমি জাস্ট ওই টুলসটার কাজ এখন দেখাবো না, বাট এটা দিয়ে বোঝানোর সুবিধার্থে আর কি। আমি ধরেন এখান থেকে টাইপ অনে পাথ টুলে গেলাম, আমি ধরেন এখানে ক্লিক করলাম। এবার আমি হচ্ছে ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিই। আমি এখানে যা ইচ্ছা আমি লিখতে পারবো, এখানে লিখলেই কিন্তু আমার এখানে লেখা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আবার একটা ব্যাপার আছে, এই যে আমি যে স্পাইরাল টুলটা নিলাম, এখানে এই যে বিভিন্ন জায়গায় যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের জন্য এই অ্যাঙ্কর পয়েন্টের বেশি এইদিকে আসবে না। ঠিক আছে? তো এখানে টোটাল কথা হচ্ছে যে আপনি এখানে অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া, যেমন ধরেন এই স্টার টুল নিতে পারেন আপনি, তারপরে হচ্ছে ধরেন আপনি পলিগন শেপ নিতে পারেন, তারপর এখান থেকে ইলিপস টুল নিতে পারেন। এই যে এখানে প্রত্যেকটা শেপ আছে, এই প্রত্যেকটা শেপের যেই রকম করে আকৃতি দেওয়া আছে সেই রকম করে আপনি এই টুলসের মাধ্যমে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারবেন। আরো অনেক ওয়ে আছে, যেমন এখান থেকে ধরেন এই যে পেন্সিল টুল আছে, আপনি যদি এইভাবে করে ঘুরে পেঁচিয়ে একটা লাইন তৈরি করেন, দেন লাইন তৈরি করার পর আপনি যদি এই যে টাইপ অনে পাথ টুলে যান, এখানে ক্লিক করেন, তারপর আপনার এখানে যা লিখবেন যেভাবে করে লাইনটা ঘুরাইছেন সেভাবে করে আমাদের লেখাগুলি এখানে লেখা হইতে থাকবে। তো এই ধরনের যদি লেখা কখনো প্রয়োজন পড়ে তাহলে আপনি সহজে লিখতে পারবেন। তবে সবচাইতে বেশি আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে গোল ঘোরানো যে লেখাগুলি সেইগুলি। যেমন এখান থেকে ধরেন টাইপ অনে পাথ টুলে গেলাম, এখান থেকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে এই ধরনের লেখাগুলি সবচাইতে বেশি ব্যবহার হয় এবং এগুলি ব্যবহার করতে হয়। তাইলে এখান থেকে টাইপনে পাথ টুলের অপশনটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আশা করতেছি আর এটা নিয়ে কোনো সমস্যা নাই কারো। এরপরে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আমি যদি ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করি এন্ড দেন এখানে ক্লিক করি, আমি যদি কিছু লেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখেন সিঙ্গেল ফন্ট হিসেবে এটা নিচে একটা একটা করে লেখা হবে। এইরকম আপনারা অনেকে দেখেন না, যে ধরেন কোনো একটা ব্যানারের মধ্যে সে চিকন করে একটা ব্যানার লিখবে তার জায়গার শর্ট হওয়ার কারণে। সে ধরেন এই যে ধরেন আমি একটা শেপ নিলাম, এটা ধরেন আমার একটা ব্যানারের সাইজ, এটা আমি জায়গার স্বল্পতার কারণে চিকন করে একটা ব্যানার তৈরি করব। এবং এখানে ধরেন এই যে লেখাটা আছে এই লেখাটাকে ধরেন আমি এখানে বসাই দিলাম। তো ধরেন এখানে লেখা আছে যে অমুক ফার্মেসি তমুক ফার্মেসি, এরকম লেখা থাকে না চিকন করে, সেটা যদিও লাইটিং করে লাগানো থাকে এরকম একটা একটা ফন্ট করে, যেমন ধরেন ক ল কয়কার তয়কার এরকম আছে না, যে ধরেন কলকাতা লিখতে গেল, তো তখন তার এই জায়গা ছোট হওয়ার কারণে সে এইরকম ভাবে লিখে। তো এইরকম ভাবে যদি আপনি লিখতে চান তাহলে এখান থেকে এই যে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুলে হচ্ছে আপনি যখন লিখবেন তখন এটা সিঙ্গেল ফন্ট আকারে নিচের দিকে লেখা হবে। আবার যদি আপনি ইন্টারপ্রেস করেন তাহলে আরো একটা লাইন হবে। এইভাবে করে হচ্ছে এই টুলসটা কাজ করে। যদিও এই টুলসগুলি আহামরি ব্যবহার হয় না, বাট আপনাদের শেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এই যে এই টুলসের কাজটা যেরকম ঠিক এই টুলসের কাজটাও কিন্তু এইরকমই, কিন্তু এই লেখাটা ঠিক এইরকম ভাবে হবে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আপনি একটা ধরেন এই যে এটাকে ধরেন আপনি একটা লাইন নিলেন, লাইনটা নেওয়ার পরে এখন আপনি যদি এই টুলসটা নেন এই যে ভার্টিক্যাল এরিয়া টুল, এখন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আপনি যদি কিছু লেখেন এই যে দেখেন বক্সের মধ্যে ঠিক নিচে দিয়ে এরকম ভাবে লেখা হবে। ওই একই রকমের একটা হচ্ছে ধরেন ভার্টিক্যাল টাইপের লেখা যেটাকে বলা হয় আর কি। এরপর হচ্ছে যে
ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, ওই একই রকমের অপশন। এরপর হচ্ছে আপনার এখানে মেইন যে টুলসটা ব্যবহার হয় সেটা হচ্ছে এই যে ধরেন টাইপ টুল এবং টাইপ অন এ পাথ টুল। আর বাকিগুলি হচ্ছে ধরেন সিঙ্গেল লাইন বা ডাবল লাইন এরকম লেখাগুলি আর কি। এরপর হচ্ছে যে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ, আমি যদি এখানে ক্লিক করি এটা কাজ করতেছে না। কেন করতেছে না? কারণ এখানে আমাদের একটা আগে শেপ নিতে হবে, দেন এই টুলসটি আমাদের লিখতে হবে। তা আমাদের যেই দুইটা দরকার সেটা আমরা কিন্তু শিখে গেছি, একটা হচ্ছে টাইপ টুল এবং টাইপ অন এ পাথ টুল। এই দুইটা টুলসই আমাদের অনেক গুরুত্বপূর্ণ, বাকিগুলি আমাদের ব্যবহার করার দরকারই পড়বে না। সেটা আপনারা মেইন কাজে যখন যাবেন তখনই বুঝতে পারবেন। এরপরে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে টাচ টাইপ টুল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, তবে আহামরি ব্যবহার হয় না। আমি এটা দেখাই দিচ্ছি। প্রথমে ধরেন আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি সব কয়টা বড় হাতের লিখবো লোগো। আমি ধরেন এখানে লোগো লিখলাম। তো অনেক সময় দেখবেন কি, বড় হাতের সব কয়টা লেখা হওয়া সত্ত্বেও সব কয়টা ফন্ট কিন্তু সমান হওয়ার কথা। কিন্তু অনেক সময় দেখবেন যে এই এই লেটারটা একটু বড় থাকবে বা এই লেটারটা একটু বড় থাকে, অথবা মাঝখানে দুইটা একটু বড় থাকে। তো এটা কিভাবে করে? তো এটা করার জন্য এই যে এখান থেকে যে টাচ টাইপ টুল আছে, আপনি নির্দিষ্ট একটা ওয়ার্ডকে টাচ করতে পারবেন এই টাচ টুলের মাধ্যমে। ধরেন আমি এই জিটাকে টাচ করলাম, এখন দেখেন এই শুধুমাত্র জিটাই কিন্তু সিলেক্ট হয়েছে। এবার যদি এই যে কর্নারটায় আছে, কর্নারটা ধরে আপনি যদি নর্মালি এটাকে বড় করে দেন, তাহলে দেখেন এটা ছোট, এটা ছোট, এটা ছোট, কিন্তু এটা বড় হয়ে গেছে। তো এগুলি হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো একটা লেটারকে যদি বড় করতে চান, তাইলে এই টাচ টাইপ টুলের মাধ্যমে সেটাকে টাচ করে আপনি সিলেক্ট করে দেন আপনি আপনার মতো করে এটাকে বড় করে নিতে পারবেন। এবার আপনার এটাকে যতটুকু বড় করতে ইচ্ছা করে ততটুকু বড় করে আপনি এখান থেকে এটাকে লিখতে পারবেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই। তাই হ্যাঁ, আচ্ছা, তাইলে টাইপ টুলের এখানে কারো কোনো সমস্যা নাই, তাই তো? জি না, এগুলো ক্লিয়ার। আচ্ছা, এখানে যেহেতু আমাদের এখানে যেহেতু আমাদের নতুন একজন স্টুডেন্ট অ্যাড হয়েছে, তাকে একটা টুলস দেখাই দিয়ে আমরা ধরেন প্রত্যেকদিন তাকে নিয়ে ক্লাস করব। তো সেক্ষেত্রে সে যে দুইটা তিনটা টুলস মিস করছে, তার জন্য আমরা ধরেন ক্লাসের শেষের দিকে তাকে 1 মিনিটের মতো সময় দিয়ে আমরা বাকি টুলসগুলির সাথে পরিচয় করাই দিই। তো এখন হচ্ছে আমাদের আহ, রিপন ভাইয়ের জন্য আমি হচ্ছে একটা টুলস দেখাই দিই। সেটা হচ্ছে এই যে এখানে এখানে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল নামের একটা টুলস আছে। এই টুলসের কাজটা হচ্ছে যে আপনার এটাকে আমি ধরেন ক্রিয়েট আউটলাইন করে নিই, তাইলে বুঝাইতে সুবিধা হবে। এটাতে ধরেন রেড কালার দিলাম এবং এটাতে রেড কালার, তারপর এটাতে ধরেন আমি আলাদা একটা কালার দিয়ে দিই, এটাতেও এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এই যে এখানে ম্যাজিক টুলটা আছে, এই টুলসের কাজ হচ্ছে যে এই টুলসের মাধ্যমে আপনি এখানে যে কোনো একটা নির্দিষ্ট কালারের মধ্যে যদি সিলেক্ট করেন, ধরেন আমি এই এল কালারটার মধ্যে সিলেক্ট করছি। তো আমি কিন্তু সিলেক্ট এটার মধ্যে করছি, এইটাও সিলেক্ট হয়ে গেছে, এটাও সিলেক্ট হয়ে গেছে। এটা হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের এই কালারটা একই হওয়ার কারণে এই ম্যাজিক কয়েন টুলের কাজটা হচ্ছে যে আপনার এই সাদা আর্টবোর্ডের মধ্যে যে কয়টা একই কালারের শেপ থাকবে এবং যেটার মধ্যে ক্লিক করবেন সেই কালারের যদি আরো কোনো শেপ থাকে সেটা সহ সিলেক্ট হয়ে যাবে। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে এরকম। আবার যদি ধরেন আমি রেড কালারের এই ওটার মধ্যে ক্লিক করি, তাইলে এই জি সহ সিলেক্ট হয়ে যায়। কারণ এই ও এর মধ্যে যে কালার আছে জি এর মধ্যে সেম একই কালার আছে। এজন্য আপনি এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে যে কোনো একটা কালারের মধ্যে যদি ক্লিক করেন, সেই কালার অনুযায়ী যদি অন্য কোনো শেপ থাকে সেটা সহ সিলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে যে জাস্ট আপনি একটা কালারের উপর সিলেক্ট করলে একই কালারের আরো শেপ থাকলে সেটা সহ সিলেক্ট হয়ে যাবে। আর বাকি যে দুইটা তিনটা টুলস আছে সেগুলি আমরা পরের ক্লাসে শিখব। আজকে হচ্ছে যে আমরা কারো কোনো প্রশ্ন আছে কিনা সেই বিষয়টা জানবো। এবং রিপন ভাই আপনার বাকি যেই সমস্যাগুলি আছে সেগুলি হচ্ছে, যেই বাকি টুলসগুলি আছে সেগুলি একটা একটা করে এভাবে করে দেখাই দেব। আর আপনার যেই মানে ইলাস্ট্রেটরের যে সমস্যাটা সেটা আপনাকে ব্যক্তিগতভাবে সমাধান করে দিতে হবে।
তো এখন বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে বা কোন বিষয়টা বুঝতে হ্যাঁ, পারেন নাই ক্লাস প্রশ্ন রেকর্ডিং করেন। আছে, ক্লাস রেকর্ডিং দেখে নিলেই তো হয়ে যায়। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং আছে, উনি নতুন করে গ্রুপে অ্যাড হয়েছে তো উনি কিছু দেখতে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। আপনারা ক্লাসগুলি রেকর্ডিং করে রাখছেন বা দিছেন, কিন্তু উনি নতুন অ্যাড হতে হয়তো বা দেখতে পারবে না। রিপন ভাই, আপনি কি আগে পরে আমাদের কনভারসেশনগুলি দেখতে পান বা দেখতে পারতেছেন? না, হ্যাঁ, এই জন্যই হচ্ছে আসলে তাকে দেখাইতে হবে, কারণ যারা নতুন করে গ্রুপে অ্যাড করা হয় বা করি, তারা হচ্ছে যে প্রিভিয়াস যেই আহ, আহ, আমাদের কনভারসেশন সেগুলি আসলে দেখতে পায় না, এটা হচ্ছে সমস্যা আর কি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা আজকে যেটা শিখলাম টাইপ সেখানে কারো টুলের, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই শোনেন, টাইপ টুলের যে ফন্ট গুলো আছে, ছোট হাতের বা বড় হাতের, এগুলা কেমন করে কি করা যায়? সবগুলা বড় হাতের বা বড় তো থেকে একটা বড় তারপরে ছোট, এরকম। এটা তো খুবই সহজ, আপনি কখনো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন নাই? ওই শিফট ধরার পরে দিলে কি ওই ওরকম করে হবে নাকি? শিফট ধরে বা ক্যাপস লক অন করে দিলে সব আপনি বড় হবে যদি এরকম? আপনি যদি শিফটটাকে ধরে কোনো লেটার লিখেন সেক্ষেত্রে সবগুলি বড় হাতে হবে। আপনি যদি ধরেন হুম। আপনি ক্যাপস লক অন করে টাইপ করেন তাহলে সবগুলি বড় হাতের হবে। এটা তো খুবই সহজ বা সিম্পল, এটা তো গ্রাফিক ডিজাইনের অংশের মধ্যে পড়ে না, এটা যারা কম্পিউটার বেসিক জানে তাদের তো এটা জানার কথা। আপনি ফটোশপে যদি এরকম, শিফট ধরে, ফটোশপে এরকম করে হয় না তো, এই জন্য দেখুন। হ্যাঁ হ্যাঁ, ফটোশপে এরকম করেই হয়, আপনার হয়তো বা কোথাও ভুল হইতেছে, এটা হচ্ছে আপনার সমস্যা। আপনি হচ্ছে শিফটটাকে ধরে যদি লেখেন তাহলে বড় হাতের হবে। আবার যদি আপনি হচ্ছে ক্যাপস লক অন করে আপনি টাইপ করেন, আই মিন হচ্ছে আপনার কিবোর্ডের যে দুইটা লাইট আছে, যদি দুইটা লাইট জ্বলে তাহলে বুঝতে হবে যে আপনার ক্যাপস লকটা অন করা আছে। তো তখন যদি আপনি লেখেন তাহলে আপনার সবগুলি লেখা বড় হাতের হবে। আবার যদি ক্যাপস লক অফ করা থাকে এবং শিফট ধরে কোনো কিছু না লিখেন তাহলে সবগুলা ছোট হাতের আসবে। জি ভাই, বুঝছি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে আমাদের? ভাই, এই যে আরেকটা আমার একটা প্রশ্ন ছিল এখানে, যে আপনি যে ইয়াগুলি আনছেন, এই যে বিভিন্ন লেখাগুলি যে আমাদের কনভার্ট করে এরিয়াল ব্ল্যাক বিভিন্ন ফন্ট সাইজ গুলি, এগুলি দেখেছে। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখছি, আপনারই দেখছি, কিন্তু ওইখানে দেখছি অন্য একটা ফন্ট আছে, কিন্তু আমার কম্পিউটারের মধ্যে নাই। এগুলি কি ডাউনলোড করার কোন পদ্ধতি আছে, না সবগুলি এদের ভিতরে পাওয়া যায়? না, আপনার হচ্ছে ধরেন হাজার হাজার লাখ লাখ ফন্ট আছে, সেই সব ফন্ট আপনার উইন্ডোজের সাথে থাকে না। ধরেন জি জি। আমরা যে কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি সেখানে কিছু ফন্ট ডিফল্ট ভাবে দেওয়া থাকে, বাকি ফন্টগুলি আমাদের ডাউনলোড করতে হয়। তো আমরা হচ্ছে dafont.com এই ধরনের ওয়েবসাইট থেকে আমরা ফন্ট ডাউনলোড করতে পারবো, এবং ডাউনলোড করার পর যখন আমরা ইনস্টল করব তখন আমাদের কম্পিউটারে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমরা সেই ফন্টটা ব্যবহার করে সেই স্টাইলে লিখতে পারবো। এটি কি আলাদা একটা সফটওয়্যার, না এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ভিতরে? না না, এগুলি হচ্ছে, না এগুলি হচ্ছে আপনি গুগলে পাবেন। গুগলে যদি আপনি কোনো ফন্টের নাম লিখে সার্চ করেন তাইলে সেই ফন্টটা আসবে, সেটাকে ডাউনলোড করার পর আপনাকে সেটা ইনস্টল করতে হবে, ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যায়। এটা আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন যে কিভাবে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে হয়, সেটা যদি ইউটিউবকে জিজ্ঞেস করেন তাইলে পেয়ে যাবেন। ও আচ্ছা। আর যদি এই বিষয়টা আগে পরে কেউ না জানা থাকে তাইলে আমি পরবর্তী ক্লাসে দেখাই দিব যে ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়, এবং আপনার হচ্ছে কি কি ফন্ট আপনার লাগবে সেই বিষয়গুলিও বলে দিব। তাইলে আচ্ছা, হয়তোবা আপনাদের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। জি একটা এই 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 ফন্ট সম্বন্ধে একটা ক্লাস করলে ভালো হয়, অনেকের মনে জানা নেই সম্ভবত, আমার ধারণা মতো। হ্যাঁ ভাই, কি কি ফন্ট গুলো ভালো, কি কি ইউজ করা যায় লগতে, ওগুলো একটু দেখে দিন ওই ফন্ট গুলো। আচ্ছা, আপনাদেরকে আগে হচ্ছে তাহলে দেখাই দিতে হবে যে ফন্ট কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়, সেটা দেখাইলে পরবর্তীতে আপনারা ফন্টের নামগুলি আস্তে আস্তে জানবেন, কারণ ফন্টের যে নাম সেগুলি আসলে বললে আপনারা মুখস্থ করতে পারবেন না, জি অনেক ভাই। কঠিন ফন্টের নাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফন্টের নাম এখন মুখস্থ না করলে হবে, কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাই দিব। আমাদের ক্লাস হচ্ছে আজকে এতটুকুই থাকবে। দেন হচ্ছে পরবর্তী ক্লাসে আপনাদের যে ফন্টের যে ডাউনলোড করার যে প্রসেসিংটা সেটা আমাকে মনে করাই দিবেন, এবং হচ্ছে আমরা যে কাজটা আজকে আপনাদেরকে দেখাইলাম সেটা মনে করে অবশ্যই মনে করে সেটাকে প্র্যাকটিস করবেন,
এবং যদি আপনারা কোনো কিছু ভুলে যান, পারতেছেন না বা পারেন না, সেক্ষেত্রে হচ্ছে আমাকে পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন, দেন আমি সেটার সমাধান দিয়ে দিব। আর এখানে যেহেতু আমাদের 3 মাস হাতে সময় আছে, এখানে মানে আপনাদের টেনশন করার কিছু নাই। এই 3 মাসের মধ্যে কতটুকু আমরা শিখতে পারবো বা আমরা সম্পূর্ণটা শেষ করতে পারবো কি পারবো না, সেটার দায়িত্ব হচ্ছে আমার। আমি আপনাদেরকে এখন যেভাবে করে দেখাইতেছি, যেভাবে করে শিখাইতেছি, সেভাবে করে ট্রাই করতে থাকেন। বাকিটা হচ্ছে আপনাদের সম্পূর্ণটা শেখানোর দায়িত্ব হচ্ছে আমার। আপনারা যদি মনে করেন যে ক্লাস খুব কম সময় হচ্ছে, আমি মনে করব যে এটাই আপনাদের জন্য বেটার। কেন বেটার? ধরেন আমি চাইলে আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর একদিনেই সম্পূর্ণটা এক্সপ্লেন করতে পারবো বা রিভিউ করতে পারবো, কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হবে? আপনারা সেটা আধা ঘন্টা পরেই ভুলে যাবেন। তো এই জন্য আমরা অল্প অল্প করে শিখবো, ভালোভাবে শিখবো, যাতে আমাদের মনে থাকে এবং আমরা সেটা প্র্যাকটিস করে সহজে আমাদের নিজেদের ব্রেনে নিয়ে নিতে পারি। একদিনে শিখলে অনেক কিছু শেখা যায় বা অনেক কিছু দেখায় দেওয়া যায়, একদিনেই সম্পূর্ণ ইলাস্ট্রেটর দেখায় দেওয়া সম্ভব। তাতে আপনাদের কোনো লাভ হবে না, প্রফেশনাল হইতে পারবেন না। এই এখন বলে দিব, আধা ঘন্টা পর ভুলে যাবেন। আমরা যদি একদিনে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এক্সপ্লেন করতে পারতাম, তাহলে আমরা 3 মাস নিয়ে কোর্সটা করতাম না। আমরা বলতাম যে হ্যাঁ 4-5 দিনে আপনাকে শেষ করে দিব, তাইলে আমরা কিছু শিখতে পারতাম না। এই জন্যই আসলে কোর্সের ডিউরেশনটা 3 মাস করা হয়, যাতে সহজে সবাই একদম সহজ ভাষায় ভালোভাবে শিখতে পারে। এই জন্য এই কোর্সের ডিউরেশনটা 3 মাস দেওয়া হয়। তো আশা করছি যে বিষয়টা বুঝতে পারতেছেন এবং টাইম নিয়ে কারো টেনশন করার দরকার নেই। আমরা খুব ভালোভাবে শিখবো এবং আস্তে আস্তে করে শিখবো। সবাই কি বলেন? জি ভাই, ঠিক আছে। এটা টেকনিক্যাল কাজ, অল্প এটা একদিন একটা টুলস